সৌদি আরবে যখন গেছিলাম আমার চাচায় ভিসা দিয়ে নিছিল, তখন কি ভিসা দিয়ে যাইতেছি সেটা বুঝতাম না। সাওয়াক্কাস হাউস। আমি সৌদি আরব থেকে আসার পর অনেকেই আমার ফেসবুকে টিকটকে বলতেছেন যে আপনি কি সৌদি আরব থেকে একবারে চলে আসছেন, সৌদি আরব কি আর যাবেন নাকি যাবেন না, সেই বিষয়ে কথা বলবো। এবং আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা হাতে সময় থাকলে কথাগুলি শুনে যাবেন। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে কিন্তু ভালো লাগবে আপনাদের। দেখুন, প্রবাসের মাটিতে আমরা যারা চাকরি করি তাদের মধ্যে 90% প্রবাসী যে আমরা চাই না যে আমরা প্রবাসের মাটিতে এভাবে আমাদের জীবনটা পার করে দিই, এবং চাকরি জীবনে কোনো শান্তি নেই সেটা আমরা অনেকেই জানি। তো বিগত 1.5 বছর 2 বছর আগ থেকে আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করছি যে আমি আগামীতে কারো চাকরি করব না। আমি মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের সন্তান। আমি চেষ্টা করছি, এবং আমি আমি কিন্তু এখন ছুটিতে আসছি, 2 মাসের ছুটিতে আসছি। আমি চেষ্টা করছি, আমি একটা লক্ষ্য নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ আমি সফলতার ছোঁয়া দেখতেছি। আমি চাচ্ছি যে 2 মাসের ছুটিতে আসছি আমি আর না যাওয়ার জন্য, তবে শিওর না। কিছু কিছু বিষয়, কিছু কিছু দেশের পরিস্থিতি দেখলে মনে চায় যে আবার ব্যাক করি, আবার সৌদি আরবে যাই। কোন কোন বিষয়গুলি সেটাও বলবো। তো আমি সৌদি আরবে থাকি ব্যবসার সাথে আপনার যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম অনেক, কিন্তু পারি নাই আমার কফিলের কারণে। সৌদি আরবে যখন গেছিলাম আমার চাচায় ভিসা দিয়ে নিছিল, তখন কি ভিসা দিয়ে যাইতেছি সেটা বুঝতাম না। সাওয়াক্কাস হাউস ড্রাইভিং বিষয়ে গেছিলাম। এই বিষয়ে গেলে যে মানুষ বাইরে কিছু বাইরে কাজ করতে পারবে না, বাইরে চাইলে ব্যবসা বাণিজ্য করবে, সেটাও করা যায় না এই বিষয়ে গেলে, তখন বুঝি নাই। তো অবশেষে আপনারা যারা যারা আপনার জানতে চেয়েছিলেন যে আমি সৌদি আরবে যাব কিনা, তা আমি এখনো শিওর না, তবে বেশিরভাগ সম্ভাবনাই না যাওয়ার। হয়তো আল্লাহ যদি আবার ভাগ্যে রাখে যাইতেও পারি, তো দেখা যাক। তবে না যাওয়ার সম্ভাবনা 70%, 80% আমি ধরতেছি। বাকি 20% যদিও কোনো পরিস্থিতির কারণে যেতে হয় তো যাব, এই হচ্ছে অবস্থা। তো আমার মতো আপনারাও চেষ্টা করবেন যে আগামীতে কারো চাকরি করা না লাগে, একটা লক্ষ্য নিয়ে কাজ করুন, যাতে প্রবাস জীবনে লম্বা সময় পড়ে থাকতে না হয়। এটা কোনো জীবন না, এটা কোনো লাইফ না। নিজের দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে, যুবক এই 25 বছর থেকে 40 বছর, এই সময়টা আমাদের বেশিরভাগ বাংলাদেশের যুবকেরা প্রবাসে নিজের পরিবার ছেড়ে কাটিয়ে দেয়। তো আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন যাতে আপনার এই জীবন থেকে মুক্তি নেওয়া যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।